বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। যারা শুনছেন এই মুহূর্তে, আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ বিদআত এবং শিরকের জন্ম কোথায়, কে বিদআত এবং শিরকের পৃষ্ঠপোষকতা করছেন। জরুরি বিষয়, সকলের জানা প্রয়োজন। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং সমাজে মোল্লাদের দ্বারা কি প্রচার হচ্ছে। বিদআত এবং শিরকের জন্ম কোথায় তা জানার আগে বিদআত এবং শিরক কাকে বলে এটা আমাদের জানা প্রয়োজন। বিদআত হলো আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম বিধান পালন করা, আল্লাহ যেভাবে বলছেন তার মতো না করে হুকুম বিধান পালন করার নাম বিদআত। আর শিরক হলো আল্লাহর সাথে সাদৃশ্য করা, তুলনা করা, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম পালন করা বা মানা, আল্লাহর হুকুমের বাইরে হুকুম মেনে ইবাদত করার নাম শিরক। এই শিরকের জন্ম কোথায়? মানব রচিত হাদিসে। আমাদের দেশের কোনো মোল্লা এবং আলেমগণ এই শিরকের জন্ম দেয়নি, তারা শুধু পৃষ্ঠপোষকতা করছেন। অর্থাৎ সেই নবীর আমল থেকে ধরে যুগে যুগে যে কিতাব রচনা হয়েছে, মানব রচিত যে হাদিস রচনা হয়েছে, সেটার পৃষ্ঠপোষকতা করছেন, অর্থাৎ তার অনুসরণ করছেন এবং প্রচার করছেন মানুষের কাছে, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অপব্যাখ্যা দিচ্ছেন। এবার আসুন, আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হাদিস লেখা হলো কেন? আল্লাহ নবীর কাছে কোরআন পাঠালেন ওহী যুগে এবং আল্লাহ আদেশ দিলেন যে তুমি এটা প্রচার করো মানুষের কাছে, কাফেরের কাছে। যখন প্রচার করলেন, নবী অনেক অত্যাচারিত হয়েছেন, গালাগাল খেয়েছেন, দুঃখ কষ্ট করেছেন। তারা কাফেররা বললেন যে এটা নবীর বানানো, এটা আল্লাহর কাছ থেকে আসেনি। তা আল্লাহ বললেন যে তুমি চ্যালেঞ্জ দিয়ে দাও তাদের, যে 10টা সূরা বানিয়ে আনো। শেষ পর্যন্ত একটা সূরা বানাতে পারে নাই সমস্ত কাফেররা মিলে। যখন পারে নাই, তখন দেখলো যে এই সত্যের পথে মানুষ ঢুকছেন, নবীর প্রচারণা এবং আল্লাহর হেদায়েতে মানুষ কোরআনের পথে আসতে লাগলেন, দলে দলে নবীর অনুসরণ করতে লাগলেন। তখন তারা ভয় পেয়ে গেলেন যে কি করব, এই কোরআন কিভাবে রক্ষা যায়। তারা কিতাব লিখলেন নবীর বিরুদ্ধে, নবীর ব্যঙ্গ করে, নবীকে বদনাম দিয়ে কিতাব লিখলেন এবং এই কোরআনের মতো করে কিতাব লিখলেন যে কোরআনের কিছু সাদৃশ্য, কিছু গরমিল করে। অর্থাৎ কোরআনের আয়াত হলো সূরা বাকারার 42 নম্বর আয়াত, যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে না, সেই কৌশলটাই তারা খাটালেন। অর্থাৎ কিছু কোরআনের কথা লিখলেন, কিছু কোরআনের বাইরের কথা লিখলেন, এগুলি মানুষের কাছে প্রচার করতে লাগলেন যে এটাও আল্লাহর কাছ থেকে এসেছে। এইভাবে, যার জন্যই আল্লাহ বলছেন যে এই কোরআনের বাইরে কিতাব লিখে যারা ব্যবসা বাণিজ্য করছেন, প্রচার প্রসার করছেন, তারা জাহান্নামী, সেখান থেকে এসেছে। ভাই বোনেরা, এই নবী যখন জীবিত ছিলেন, খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তখন কিন্তু ইসলাম একটা খুব বলিষ্ঠ ভাবে প্রচার প্রসার করতেন এবং খুব শক্তিশালী ছিলেন, ইসলামের খুব শক্তি ছিলেন। তাদের যখন মৃত্যু হলো, নবীর মৃত্যু হলো, খোলাফায়ে রাশিদিনের মৃত্যু হলো, তখন এই ইমাম হুসেনকে হত্যা করল, হাসানকে হত্যা করল, করে মুয়াবিয়া এবং ইয়াজিদের হাতে এই ইসলামের ক্ষমতা চলে গেল। তারা তাদের মতো করে বই পুস্তক লিখলেন, দেশ পরিচালনার জন্য বই পুস্তক লিখলেন, কিতাব লিখলেন। যারা মূলধারার সাহাবী ছিলেন তাদের কথা শোনেনি, যে এটা নবী বলে যায়নি, তাদেরকে হত্যা করতো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। তাদের এই ক্ষমতা টিকে রাখার জন্য তারা বই পুস্তক লিখেছেন, নবী যা বলে নাই সেটাও লিখেছেন। অর্থাৎ তাদের ক্ষমতার
অধীনে যেটা প্রয়োজন সেটাই তারা লিখেছেন, এটাই হাদিস, এটাই মানতে হবে। না মানলে তখন তারা মানুষকে হত্যা করতেন। তাদের যুগ যখন চলে গেলাম, এই নবীর মৃত্যুর 300 বছর পর আবার নতুন করে হাদিস লেখা আরম্ভ করলেন। কারা লিখলেন? এই বুখারী সাহেব, মুসলিম সাহেব, আরো যত হাদিস গ্রন্থ আছে যারা লিখেছেন তারা লিখলেন। এই হাদিস কিন্তু সবগুলি সংগ্রহিত, সংকলিত। ভাই বোনেরা, ওই যে কিতাব, নবীর আমলে যে কিতাব লিখছেন নবীর বিরুদ্ধে, যে কোরআনকে ধ্বংস করার জন্য যে কোরআনের মতো করে কিতাব লিখো, এবং মুআবিয়ারা দেশ চালানের এবং ইসলামের শাসন ধরে রাখার জন্য, তাদের দেশ পরিচালনার জন্য যে কিতাব লিখেছেন, সেখান থেকে সংকলিত, সংগ্রহিত হয়েছে। এবং এই বুখারী সাহেব যে হাদিস লিখেছেন, এটার সত্যতা যাচাই করতেন ইস্তেখরা, ধ্যানের মাধ্যমে। এটা কি সম্ভব? ইনি মানুষ, উনি কোনো নবী রাসূল নন। আমি সবার কথাই বলছি, যারা রাবি, যারা এই হাদিস লিখেছেন যে গ্রন্থে। আর এই হাদিসগুলি কিন্তু লেখা হয়েছে নিজস্ব নামে, যেমন বুখারী সাহেব বুখারী শরীফ লিখেছেন। তারাও কিন্তু আবার বলছেন যে আমরা যে সংকলিত, সংগৃহীত করেছি হাদিস, এই হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা ওয়ালে সুরে মারা। কিন্তু আজকের সমাজের আমাদের আলেম মোল্লারা সেটাকে ধরে রেখেছেন, চিন্তা গবেষণা করছেন না যে এটা কি সত্য ঘটনা কিনা, এটা কি নবী বলে গেছেন কিনা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই হাদিস যেটি সংকলিত, সংগ্রহিত কোথা থেকে? মানে ইসলাম পরিচালনা মুআবিয়া ইয়াজিদরা যে গ্রন্থ লিখে গেছেন, নবীর আমলে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে গ্রন্থ লিখেছেন, সেই সব গ্রন্থ থেকে সংকলিত, সংগৃহীত। কি অস্ত্র ব্যবহার করেছেন? সূরা বাকারার 42 নম্বর আয়াত, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। এই হাদিস হলো সত্য মিথ্যায় মিশ্রিত। মানুষকে উৎসাহিত করো সেটাও মানার জন্য। আজকের সমাজে মানুষকে উৎসাহিত করছেন সেই হাদিস মানার জন্য। দেখবেন বুখারী শরীফে যেই হাদিস আছে, কোরআনে তার ধারের কাছেও নেই। কবরের আযাব, ইমাম মেহেদী, দাজ্জাল, ঈসা নবী আসবেন, এসবের কোনো কথাই কোরআনে নেই, অথচ হাদিস বর্ণনা করেছেন। আমি উদাহরণ দিলাম, এরকম শত শত কথা আছে যেটা কোরআনের বাইরে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে মোল্লারা কি বলছেন না, যে এই হাদিস যদি না মানা হয়, অর্থাৎ কোরআনে যেটা নেই সেটাও যদি না মানা হয়, তাহলে তারা কাফের হবে। তারা চিন্তা করছেন না যে কোরআন কি বলছেন। কোরআন বলছেন যারা কোরআন মানে না, কোরআন থেকে বিচার করে না, তারাই কাফের। হাদিসকে প্রচার করছেন গামছা বেঁধে কোরআনের উপরে প্রতিষ্ঠা করার জন্য। আজকে কটা মানুষ কোরআন মানছেন আর কটা মানুষ হাদিস মানছেন, বিচারটা আপনারা করবেন। ভাই বোনেরা, আমি একটা ঘটনা বলছি, সত্য ঘটনা। মসজিদ নির্মাণ করছে, ওটার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাটি খনন করছেন। সেখানে এক টুকরা কাপড় পাওয়া গেছে। আমরা দূরে থেকে শুনলাম যে 30 বছর আগে একটা মানুষ মৃত্যুবরণ করেছে, তার কফিনটা সতেজ এবং তার লাশটাও সতেজ। মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ ছুটে গেল, আমরাও গেলাম, গিয়ে দেখলাম এক টুকরা কাপড়। এটা যে কফিনের কাপড় এটাও নির্দিষ্ট করা যাচ্ছে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দূরে একটা ঘটনা দূরে গিয়ে কতটা বড় হচ্ছে। সেই 1500 বছর আগে নবী কি বলে গেছেন সেটা আজকে এই মুআবিয়া ইয়াজিদদের এবং এই কাফেরদের যে কিতাব লিখছেন সেটা থেকে সংগ্রহিত হয়ে এমন আকার ধারণ করেছেন যে এটা কোরআনের চেয়ে বেশি সত্য মনে হচ্ছে আজকে সমাজে মানুষের কাছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে যাওয়া যাবে না, সেখানে আমরা মানছি না। আল্লাহর এই কথা এখানে ফুল স্টপ দিচ্ছে না, আল্লাহর এই কথাকে অস্বীকার করছে, অবিশ্বাস করে হাদিস মানছি, মানবরচিত হাদিস, যেটা সংকলিত, সংগৃহীত, যেটা লক্ষ লক্ষ মানুষকে মুআবিয়া ইয়াজিদরা মেরে তাদের দিন, তাদের এই ক্ষমতা দখলের জন্য তারা যে গ্রন্থ লিখেছেন সেখান থেকে এই হাদিস সংগৃহীত। আজকে
সমাজে বলছেন, আমাদের আলেম মোল্লারা বলছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা। যারা বিশ্বাস করবেন, যারা মানবেন, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়ে যাবেন, কারণ হাদিসের মধ্যে এমন ঘটনা আছে যা কোরআনে নেই। ভাই বোনেরা, এবার আসুন যে আমি আপনাদের বর্ণনা করছি যে মানুষ কি জন্য হাদিস লিখেছে। হাদিস লিখেছেন কোরআনকে ধ্বংস করার জন্য। আজকের সমাজেও এই কোরআন ধ্বংস হচ্ছে হাদিসের কারণে। মানুষ শিরক করছে, বেদাত করছে, পীর ফকির সাজছেন, তাদের নিজস্ব মতবাদ দিচ্ছেন। এই ইসলাম থেকে অর্থাৎ কোরআন থেকে মানুষ দলে উপদলে বিভক্ত হচ্ছেন, যেটা আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন সূরা ইমরানের 105 নম্বরে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মানুষ শুনছে না। কোরআন যে একটা পূর্ণাঙ্গ কিতাব, এটা মানতে মানুষ রাজি নয়। আমরা তো শুধু বলেই যাচ্ছি, অনেকে বলছেন, বক বক করছেন, কিন্তু মানুষ কি মানছেন? কটা মানুষ মানছেন? ওয়াজ নসিহতে কোরআন থেকে একটা কথা বলছেন, কারণ কোরআনের কথা বলে মানুষকে কাঁদানো যাচ্ছে না, হাদিসের মিথ্যা কথা বলে মানুষকে কাঁদানো যাচ্ছে। তাদের লাভ হচ্ছে, তারা লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছেন। অর্থাৎ মানুষের দুর্বলতাকে কাজে খাটাচ্ছেন। আল্লাহ নবীর নামে মিথ্যা বলতে তারা কুণ্ঠিত হচ্ছে না, কষ্ট হচ্ছে না তাদের আল্লাহর বিরুদ্ধে এবং নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই বিদআত এবং শিরকের জন্ম হলো মানব রচিত হাদিসের মধ্যে। আমাদের দেশের মোল্লারা এটার পৃষ্ঠপোষকতা করছেন, অর্থাৎ তারা যা লিখে গেছেন সেটা প্রচার করছেন। সেই মুয়াবিয়া এজিদরা যা লিখে গেছেন, তারও আগে নবীর সময় থাকতে যারা কাফেররা লিখে গেছেন কোরআনের বিরুদ্ধে, তারা কৌশল খাটাচ্ছেন যে কোরআনের কথাও লেখো, কোরআনের বাইরেও কথা লেখো। সেটা মানুষ জানবে, কারণ কোরআনের আয়াতে লেখা আছে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। এই মিশ্রিত করে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। এটাই ছিল তাদের প্রচেষ্টা। আজকের সমাজে আমরা না জেনে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানছি এবং সেই অনুসারে ইবাদত করছি। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে নিয়ম কানুন আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা হাদিস থেকে নিয়ে, অর্থাৎ হাদিস যে কিতাব তারা লিখেছিলেন যে কোরআনে যেভাবে নামাজ পড়তে বলছেন ভিন্নভাবে নামাজ পড়াও, কোরআনে যে হুকুম বিধান দিয়েছে ভিন্ন হুকুম বিধান লিখো, এটা মানুষের কাছে প্রচার করে দাও। হজ কিভাবে করতে বলছেন আমাদের কোরআনে, তার ভিন্নতা প্রকাশ করো, যাতে করে তারা বিদআত করে, শিরক করে। আর বিদআত শিরক যারা করে তারা জাহান্নামী, এটা কাফেররা জানতেন, শয়তান জানতেন, ইবলিস জানতেন, যার জন্য ইবলিস তাদের সাথে কাজ করেছেন, এই কিতাব লিখেছেন। আর সেই থেকেই এখন আইসে বলতাছে যে এটা এইভাবে নবী নামাজ পড়তেন, নবীকে দেখে নামাজ পড়তে হবে। নবী তো এখন নেই, আমরা দেখে নামাজ পড়ব। কোরআন তো আমাদের কাছে উপস্থিত, কোরআন যেভাবে বলছেন সেভাবে নামাজ পড়তে হবে। ভাই বোনেরা, এই যে সত্যটা, এই যে সত্য ঘটনা যে কোরআনই মানতে হবে, সেই জিনিসটাই আমরা বুঝতে পারছি না। ইয়াজিদ মুআবিরা যে শাসন করেছেন 2 দশক, ইসলাম শাসন করেছেন, সেকালে মূলধারার সাহাবীরা ছিলেন। তারা বলছেন যেগুলি নবী বলে যায়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। সেই কিতাব থেকে হাদিস সংগ্রহিত, সংকলিত, এইভাবেই আজকের দুনিয়ায় চলে আসছেন। তারা ইসলামের ক্ষতি করেছেন, কাফেররা ইসলামের ক্ষতি করেছেন গ্রন্থ লিখে। সেই গ্রন্থ যদি আমরা অনুসরণ করি, আজকের সমাজে এসে কোরআনকে বাদ দিয়ে, কোরআনে যা নেই তা যদি অনুসরণ করি, তাহলে তাদের দলে যাব কিনা প্রশ্নটা আপনাদের কাছে করলাম। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই বিদআত এবং শিরকের জন্ম হলে মানব রচিত হাদিস থেকে। আর এই হাদিস সংকলিত হয়েছে আজকের সমাজে, যে হাদিস সংকলিত হয়েছে সেগুলি হলো মুআবিদের এবং ইয়াজিদের যে শাসন করেছেন, তাদের ক্ষমতা বজায় রাখার জন্য যে কিতাব লিখেছেন সেখান থেকে। আর তারও আগে এই কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে হাদিস লিখেছেন, যে কিতাব লিখেছেন সেখান থেকে। সুতরাং
এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা একটু চিন্তা গবেষণা করবেন যে আমরা যে হাদিস মানছি এটা কি কতটা যুক্তিসঙ্গত, আমরা পথভ্রষ্ট হব না হব না, এবং যারা এই হাদিস মানছেন এবং মানাচ্ছেন তারা কোন পথে আছে, এই চিন্তা গবেষণা করার জন্য আজকের ভিডিও। ভাই বোনেরা, অবশ্যই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আসুন আমরা চিন্তা করি পরকালে শুধু কোরআনই মানি, কোরআনই মানতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আল্লাহর এই নির্দেশনা যেন আমরা বজায় রাখি। মানুষের নির্দেশনা, যেটা বানানো হাদিস, এই নির্দেশনা যেন আমরা অনুসরণ না করি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।